সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের সাইডলাইনে জার্মানির ৩ জন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে আলাদা দ্বিপাক্ষিক বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এর মধ্যে একজন ছিলেন জার্মানির মিউনিক সিকিউরিটি কনফারেন্সের চেয়ারম্যান ক্রিস্টোফ হিউজগেন। সেই কনফারেন্সের প্রেস অ্যাক্রিডিটেশন কার্যালয়ের সামনে থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি আবুল কালাম আজাদ। ওয়ার্ল্ড ইকোনমিক কনফারেন্সের বার্ষিক সম্মেলনে সুইজারল্যান্ডের দাভোস শহরে যেটি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তার সফরের প্রথম দিনই জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলজের সঙ্গে দ্বিপাক্ষিক একটি বৈঠক করেন সাইডলাইনে, এবং পরের দিনও তিনি তার কর্মসূচিটি শুরু করেছিলেন ফেডারেল জার্মানির মিনিস্টার ওলফ গ্যাংয়ের সঙ্গে সাইডলাইন বৈঠকের মধ্য দিয়ে। এবং সেদিন তিনি আরেকটি সাইডলাইন বৈঠক করেছিলেন আপনার মিউনিক সিকিউরিটি কনফারেন্সের যিনি চেয়ারম্যান ক্রিস্টোফ হিউজগেন তার সঙ্গে। এবং ক্রিস্টোফ হিউজগেন তাকে আগামী মাসের ফেব্রুয়ারিতে এই জার্মানির মিউনিকে, যেটি বরাবরের মতো এবারও অনুষ্ঠিত হচ্ছে 14 থেকে 16 ফেব্রুয়ারি, সে জায়গায় আমন্ত্রণ জানিয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে। তার কারণটি হচ্ছে এরকমটি বলেছেন যে বাংলাদেশে বর্তমানে ফেসবুক সহ অনলাইন প্ল্যাটফর্মে যেসব সোশ্যাল মিডিয়া রয়েছে সেখানে ভুয়া সংবাদ, ভুল তথ্য এগুলো ছড়াছড়ি হচ্ছে, এবং এগুলো কীভাবে মোকাবেলা করা যায় সেই বিষয়ে ছোট একটু পরামর্শ দিয়েছিলেন ওয়ার্ল্ড ইকোনমিক কনফারেন্সের সেই সাইডলাইন বৈঠকে। তিনি বলেছিলেন যে ইউরোপের অন্যান্য দেশগুলো বা যেসব দেশ এই অনলাইন প্ল্যাটফর্মের ভুল তথ্য বা ভুয়া সংবাদগুলোকে কিভাবে ঝুঁকি বা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে সেই বিষয়ে আইন প্রণয়ন করে তারা এই বিষয়গুলোকে যাচাই বাছাই করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। বাংলাদেশও এরকমটি করতে পারে কিনা তাদেরকে অনুকরণ করে, যে ভুয়া তথ্য বা ভুল সংবাদ যেগুলো রয়েছে সেগুলোর তথ্য যাচাই বাছাই করা এবং এগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে কিনা সেই বিষয়ে তিনি মিউনিক সিকিউরিটি কনফারেন্সের যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে এরকমটি পরামর্শ দিয়েছিলেন। এবং শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আগামী মাসের মাঝামাঝি সময়ে এখানে আমন্ত্রণ জানিয়েছেন যে যেসব ঝুঁকি, চ্যালেঞ্জ বা এসব বিষয়গুলো রয়েছে পুরো বিশ্বব্যাপী, কেবল বাংলাদেশই নয়, এই জায়গাটিতে এসে নতুন কোনো তারা সমস্যার সমাধানের ক্ষেত্রে কি ধরনের নীতি নির্ধারণী পর্যায়ে কি করা যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা বা বৈঠক এই বিষয় হতে পারে, নানা ধরনের সেশন থাকতে পারে বিষয়গুলো নিয়ে। আগামী মাসে যখন এই অনুষ্ঠানটি শুরু হবে মিউনিক সিকিউরিটি কনফারেন্স, আমার পাশেই একটি ভবন রয়েছে, সেই ভবনটিতে গতবারও এই সিকিউরিটি কনফারেন্সটি অনুষ্ঠিত হয়েছিল, এবং এই জায়গাটিতে আপনার যখন এই বরাবরের মতো এবারও তারা সিকিউরিটি কনফারেন্সটি আয়োজন করার উদ্যোগ নিয়েছেন। আর এই আয়োজনটি যখন শুরু হবে চেষ্টা করব যে আপনাদেরকে আগামী মাসের মাঝামাঝি সময়ে আবারও মিউনিক সিকিউরিটি কনফারেন্সের বিস্তারিত তথ্য তুলে ধরবার জন্য। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, ইউরোপের অন্যতম একটি শক্তিধর রাষ্ট্র এই জার্মানি, যেখানকার ফেডারেল মিনিস্টারের সঙ্গে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন যে তিনি শীর্ষ 20 জন পাচারকারীর অর্থ দেশে ফিরিয়ে নেওয়ার জন্য এই জার্মানি সহ আরও বেশ কয়েকটি ক্ষমতাধর রাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন। তো এখনকার মতো মিউনিক সিকিউরিটি কনফারেন্সের প্রেস অ্যাক্রিডিটেশন ভবনের সামনে থেকে এই ছিল আমার কাছে সবশেষ।